হ্যালো এভরিওয়ান, আমি অপু জাপান থেকে। আশা করছি আপনারা ভালোই আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে সকাল সকাল কস্টকোতে যাচ্ছি। এটা একটা হোলসেল মার্কেট। তো ওটা হচ্ছে গিয়ে জাপানেরই গিফু প্রিফেকচারে আছে এবং এটা হচ্ছে গিয়ে মেইনলি আমেরিকান একটা হোলসেল মার্কেট, যেটার একটা বড় শাখা এই গিফুতেও আছে। তো ওখানেই আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। রুম থেকেই সকালে খাওয়া দাওয়া করেই এসেছি। আর এখানে অনেকটা বড় জায়গা, তো ঘোরাঘুরি করতে অনেক সময় লাগবে। আর ওখানে মোটামুটি পৌঁছে গেছি। যাওয়ার পরে দেখলাম পার্কিং স্লটটা অনেকটা বড়। তো প্রথমে জায়গা পাচ্ছিলাম না কোথায় গাড়ি পার্ক করব, তারপরে গাড়ি পার্ক করেছি। তো গাড়ি পার্ক করার পরে আস্তে আস্তে আমরা ভেতরে যাব। আর ভেতরে গিয়ে কী কী আছে সেগুলো দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরে সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া, রোদ উঠেছে, কিন্তু সবথেকে ঠান্ডা হাওয়া যা দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো প্রথমে ঢুকে আমাদের কার্ড করতে হবে, যেহেতু আমরা প্রথম এসেছি। এখানে 3টে কার্ডের ব্যবস্থা রয়েছে, মেম্বারশিপ প্লাস নর্মাল, 3টেই রয়েছে। তো কার্ড করার পরে আপনি এখানে মেইনলি 1 ইয়ার মার্কেটিং করতে পারবে। আমরা কার্ড করেছি। আমাদের এখানে একটা গিফটের মতো ব্যাগ দিয়েছে আর একটা কোল্ড স্পঞ্জ দিয়েছে, মেইনলি টেম্পারেচার যখন আপ ডাউন করে ওটার জন্য। তো ভেতরে ঢুকে আমি তো ভেবেছি এটা একটা গোডাউন। তো এখানে এরকম অনেক জিনিস রাখা রয়েছে, যেগুলো পরিমাণে অনেকটা বেশি। যারা বিশেষ করে ফ্যামিলি নিয়ে থাকে জাপানে বা অনেকটা পরিমাণে মার্কেটিং করে, বিশেষ করে 1 মান্থ বা 2 মান্থের একবারে শপিং করলে এখানে আসলে বেশ ভালোই হয়। তো আমি বিশেষ করে গেছিলাম এখানে চালের দামটা দেখতে, যেহেতু জাপানে এখন চালের দাম প্রচুর হাইফাই একদম। চালের দামটা মোটামুটি একটু কম আছে, তাও যদি অনেকটা পরিমাণে ধরুন 30 কেজি বা তার বেশি চাল নেওয়া হয় তাহলে বেশ ভালোই হয়। আর মিডিলে বেশ সুন্দর একটা জায়গা সাজিয়েছে, যেটা হচ্ছে সান্টা ক্লজ দিয়ে। যেহেতু সামনে ডিসেম্বর আসছে, ওর জন্যই হয়তো এটা করেছে। বেশ সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে গিয়ে কস্টকো ড্রিঙ্কিং সেকশন, যেখানে অনেক প্রকারের ড্রিঙ্কিং জিনিস রয়েছে। এটা বেশ সুন্দর করে সাজিয়েছে বিভিন্ন বিভিন্ন কালারের। আর আদার দামটা এতটাই কম ছিল, এতটা আদা নিয়েছে মাত্র 238 ইয়েন, যেখানে নর্মাল দোকানে গেলে এগুলো হাফেরও হাফ দেবে না। আর এটা হলো বেকারি, দেন কেক, আলাদা আলাদা সেকশন রয়েছে। এক একজন তো বড় বড় এক একটা ট্রলি নিয়ে এসেছে, অনেক অনেক করে মার্কেটিং করে নিয়ে যাচ্ছে। আর এখানে রয়েছে কেক, বার্থডে কেকগুলো খুব সুন্দর করে এখানে ডেকোরেট করা রয়েছে। এখানে একটা বেশ ভালো জিনিস দেখলাম, এখানে এগলেস কেকও বানায়। আর এর জন্য এইগুলো বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে দেখতে। যেহেতু আজকে পাবলিক হলিডে ছিল, ওর জন্য অনেক লোকজন এসেছিল। নর্মালি এত লোকজন এখানে দেখা যায় না। আর হোলসেল মার্কেট তো দেখা যেতেও পারে, আমরা যেগুলো নর্মাল ভ্যালোর এবং মেগাদঙ্কি এগুলোতে যাই, আমরা এত লোক দেখতে পারি না। এটা খুব সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু এটা একটু মিষ্টির পরিমাণ বেশি থাকা এটা নিই নাই। প্রায় 8 থেকে 9টা মিষ্টি এরকম ছিল সুন্দর। মেনলি আজকে আমরা এখানে মার্কেটিং করার জন্য আসিনি, এসেছি শুধুমাত্র কার্ড করেছি। আর সাথে কি কি সবজি পাওয়া যায়, কীরকম কি দাম একটু ঘুরে দেখার জন্যই এসেছি। তো শুধু যে এখানে মাছ, মাংস, খাবার, সবজি এগুলো পাওয়া যায় তা না, এর সাথে রয়েছে অনেক রকমের জিনিসপত্র, গাড়ির পার্টস, দেন ওয়্যারিং ক্লথস, দেন সামনে যেহেতু ঠান্ডা পড়ছে ওর জন্য যে ক্লথসিংগুলো আছে সেইগুলো। তারপর রয়েছে গাড়ির ট্যাঙ্কে অয়েল ফিল করার জন্য। আরও অন্যান্য খাবারও রয়েছে রেডিমেড। তাছাড়াও রয়েছে আর অন্যান্য জিনিসপত্র, যেমন ঘর ডেকোরেটিং করার জন্য বেড, দেন টেবিল, ডাইনিং, গ্যাস, অনেক কিছু রয়েছে, ফ্রিজ, আলমারি, অনেক কিছু রয়েছে। এগুলো সবই এখানে হোলসেল দামে পাওয়া যায়, বেশ ভালো। এই মাছটা আমরা আগের দিন অন্য অন্য দোকান থেকে কিনে খেয়েছিলাম, কিন্তু এটা একটু সাইজে বড় থাকা, একটু দামটা কম ছিল বলে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কেজি কি 2 কেজির মতো আলু পাইনি, অনেকটা পেয়েছি, 4 থেকে 5 কেজি ওটা নিয়েছি। এখানে ডিমের দামটাও দেখলাম মোটামুটি একটু কম আছে, যেহেতু অনেকটা পরিমাণে ডিম, টোটাল 20-40টার মতো ডিম রয়েছে। আর এগুলো এভাবেই হোলসেলে যেমন নিতে হয় অনেকটা পরিমাণে, সেগুলোই একসাথে এরকম প্যাক করে রয়েছে। নিতে হলে আপনাকে এরকম পুরো একটা প্যাকেট ধরে নিতে হবে। আর এই সেকশনটা হচ্ছে গিয়ে দই মিষ্টির দোকান। আর আমরা এখান থেকে 1 বস্তা চাল নিয়েছি, এই 8 কেজি চাল নিয়েছে 5000 ইয়েন। আর এখান থেকে আরেকটা চাল নেব, ওটাও দেখছিলাম বেশ ভালোই, ক্যালিফোর্নিয়া রাইস আছে, তো ওটা 1 প্যাকেট নিয়ে নেব। ওটা আবার 5 কেজি আছে, তো ওটা এখন নেব, এখানেই রয়েছে। তো এখান থেকে 2টো চাল নিয়েছি, একটা হচ্ছে গিয়ে 8 কেজির এবং একটা হচ্ছে 5 কেজির। আর এখানে এই ফুলের বাকেটগুলো দেখেছে এত সুন্দর লাগছিলো দেখতে, হালকা একটু স্মেলও বেরোচ্ছিলো, বেশ ভাল লাগছিলো দেখতে। আর এই যে সেই 3000 ইয়েনে 5 কেজি ক্যালিফোর্নিয়া রাইস, এটা একটু খেয়ে দেখতে হবে, যেহেতু আমরা নর্মাল বাসমতি রাইস এবং জাপানিজ রাইসটাই খেয়ে থাকি।
আর এখানে ঘুরতে ঘুরতে আমি তো বেশ ক্লান্তই হয়ে গেছি। আর এখানে জিনিসপত্রের আগে কিছু কিছু ছোট্ট ছোট্ট স্টল দিয়েছে, মানে হচ্ছে কি আপনি এখান থেকে খেয়ে দেখতে পারেন জিনিসটা কেমন, তারপরে আপনি এখান থেকে বাই করতে পারেন। তো অনেকক্ষণ এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকায় পাইনি, তারপর আমি এখান থেকে অন্য জায়গায় চলে গেছি। এটা হচ্ছে গিয়ে চিপস কুরকুরের একটা সেকশন, শুধুমাত্র বিভিন্ন রকমের চিপস এবং কুরকুরেই রয়েছে। আমি লেসগুলো খুঁজছিলাম কিন্তু পাইনি, হয়তো শেষ হয়ে গেছে। এটাও রয়েছে কি একটা চকলেট, জানি না, কিন্তু পরিমাণে অনেকটা পরিমাণে। যারা এখান থেকে ধরুন দেশে যায় 2-3 বছর পর পর বাড়ির জন্য অনেক খাবার দাবার বা চকলেটস নিয়ে যায়, তারা যদি এখান থেকে চকলেট নিয়ে গেলে তাদের জন্য বেশ ভালো। আর এখানে প্রিঙ্গলসের 30টা প্যাকেটের 3টে কি 4টে টাইপসের রয়েছে। এই বক্সটা বেশ ভালো লেগেছে। আর এই চিপসটা বেশ ভালো, এটা আমরা 1 প্যাকেট নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে নর্মাল যেই আলু চিপস থাকে হালকা সল্টেড, আর এটা একটু বেশি ক্রিস্পি ছিল। তো ওখান থেকে 1 প্যাকেট নিয়ে এসেছি, দাম ছিল 600 কি 700 এর মতো। লেজেরটা অনেকক্ষণ পরে পেয়েছে কিন্তু পরিমাণে কম ছিল বলে আনিনি। এটা দেখুন প্রায় 4 থেকে 5 কেজি ছোট্ট ছোট্ট চকলেটের কিউবসগুলো। এগুলো বাড়ি নেওয়ার জন্য ঠিক আছে, না হলে এখানে এতগুলো কিনে কে খাবে, বা যারা এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করে তাদের জন্য এগুলো ঠিক আছে। তো আমরা বেশি জিনিস নিইনি, বিশেষ করে চাল নিয়েছি, একটু মাছ, আলু আর চিপস, আর 2-1টা জিনিস হয়তো নিয়েছি। এগুলো নিয়ে এখন বিল করতে যাব। বিলের জায়গায় এখানে প্রচুর ভিড় আর অনেক লাইন পড়েছে। আর এখানে একটা সেকশন আছে যেখানে হালকা পাতলা খাবার দাবার পাওয়া যায়, ওই ধরুন মোমো, দেন পিৎজা। এখানে এরকম 2 থেকে 3 ঘন্টা ঘোরার পর আমার তো বেশ ক্লান্ত লাগছিল, একটু খিদেও পাচ্ছিল। তো এখানে কিছু টিফিন করে নেব। তো এখানে প্রথম ব্যাপারটা ঘুরে দেখলাম যে এখানে এরকম কাউন্টার রয়েছে, আর এখানে সস নেওয়ার আলাদা জায়গা রয়েছে এবং খাওয়ার জন্য বসে আলাদা জায়গা রয়েছে। আর এখানে কোকোকলার অনেকগুলো এরকম কাউন্টার রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে এখানে প্রথমে আমাকে লাইন দিতে হবে, লাইন দেওয়ার পরে গিয়ে কিনতে হবে। আর এখানে রেডবুলের দামটা একটু কম দেখে তো আমি অবাক, 190 ইয়েনে রেডবুল আছে। আর নর্মাল রাস্তার আশেপাশে যেগুলো আছে এরকম ভেন্ডিং মেশিন, সেখানে 220 কি তার বেশি আছে এর দাম। আর জলের দাম ওরকমই 50 ইয়েন কি 60 ইয়েনের রয়েছে 1 লিটার জল। তো এখানে বিল করা হয়ে গেছে, মোটামুটি এখন বিল করেছি। বিল করার পরে ওই পাশে গিয়ে লাইন দিতে হবে। তো লাইন দিয়েছি। একটা আমরা চিকেন স্টিকের বাকেট নিয়েছিলাম, 2টো চিকেন সসেস ছিল, আর তার সাথে এরকম কোকের বোতল ছিল, যেগুলো আপনাকে ওই পাশ থেকে ফিল করে নিতে হবে। আর এই পাশে আমরা চিকেন সসের উপরে এরকম পেঁয়াজ বের করার আর সালাড বার করার এরকম মেশিন রয়েছে, আপনার ওখান থেকে যতটা পরিমাণ লাগে নিয়ে নিতে হবে। আর এখানে টমেটো সস রয়েছে, আরও 2-3 প্রকারের সস রয়েছে, ওইগুলো আপনার নিজে নিজে এইভাবে নিয়ে নিতে হবে পরিমাণ মতো। তো আমরা এখান থেকে টমেটো সস নিয়েছি, আর একটা গ্রিন সস ছিল ওটা, আর এগুলোটা অল্প একটু নিয়েছি। তো এটা দিয়ে বেশ ভালোই লেগেছে খেতে। এগুলো অন্যান্যরা দেখলাম অনেকটা পরিমাণ করে নিচ্ছিল, আমরা যেহেতু এটা টেস্টটা জানি না তো একটু অল্প পরিমাণেই নিয়েছি। এখানে আরেকটা ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এখানকার সিগনেচার যেই আইটেমটা রয়েছে খাবারের, ওটার মধ্যে এই চিকেন সসেজ দিয়ে হটডগ আর এরকম বড় 1 কাপ কোকোকলা। এখান থেকে আপনি যত পারেন আনলিমিটেড খেতে পারবেন, শুধুমাত্র এই কোকোকলাটা। তো প্রথমে আমরা কিছুটা পরিমাণ কোকোকলা খেয়েছি, বেশ ভালোই ছিল। আর এখানে অপশান রয়েছে শুধু কোকোকলা না, তার সাথে সাথে আপনি স্প্রাইট রয়েছে, আরও অনেক ধরনের লিমকা টাইপসের যেগুলো রয়েছে, সুগার ফ্রি কোকোকলাও রয়েছে। তো আমি প্রথমে কিছুটা পরিমাণ স্প্রাইট খেয়েছি, তারপরে আরেকটা জিনিস খেয়েছি, বেশ ভালোই ছিল। এখানে আপনি চাইলে আপনার যদি ড্রিঙ্কে একটু কোল্ড বেশি লাগে তাহলে এখান থেকে আইসও নিতে পারেন, যেহেতু বাইরে অনেক ঠান্ডা। আর এটা মোটামুটি নভেম্বরের লাস্ট উইক, তো আমাদের আর বরফ লাগবে না, এমনি নর্মাল যে ঠান্ডা আছে ওটা দিয়েই আমরা খেয়ে নিয়েছি। তারপরে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা এখন হালকা করে বাড়ির উদ্দেশ্যে রওনা নিয়ে নিয়েছি। আর আস্তে আস্তে আমাদের হয়ে গেছে বিকেল।